প্রথম দফার ভোটের আর বাকি নেই একটা মাসও। আগামী 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে ভোট হবে সেদিন। আর এই লোকসভা নির্বাচনের আবহে নারদকাণ্ডে তৎপর হলো সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে একাধিক শাসক নেতার, এমনকি বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে সেখানে। জানিয়ে লাগাতার বিজেপিকে আক্রমণ শানাচ্ছে শাসক দল তৃণমূল। আর এই মামলায় বুধবার ম্যাথু স্যামুয়েলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাংবাদিক হিসেবে নারদ স্ট্রিং অপারেশনটি করেন ম্যাথু স্যামুয়েল। আর সেই অপারেশন হয় 2014-তে। গোপন ক্যামেরায় তোলা ছবিতে তৎকালীন সাংসদ মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ফেরহাদ হাকিম সহ একাধিক তৃণমূলের নেতা নেত্রীকে টাকা নিতে দেখা যায়। এমনকি গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা যায় তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকেও। যদিও পুরো বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। রাজনৈতিক ফায়দা তুলতেই এই স্টিং অপারেশন করানো হয় বলেও অভিযোগ করেন। যদিও 2016 সালে গোপনে ভিডিও প্রকাশ্যে আসার পরই একেবারে হইচই পড়ে গিয়েছিল। অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা তদন্ত করছে এবার সিবিআই। এই ঘটনায় ফেরহাদ হাকিম, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তারও করে তদন্তকারী সংস্থা। যদিও পরে জামিন পেয়ে যান তারা। আর এই ঘটনার প্রায় কয়েক বছর কেটে গিয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ফের এই বিষয়টি নিয়ে সক্রিয় হলো কেন্দ্রীয় সংস্থা। ফের ম্যাথু স্যামুয়েলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 4 এপ্রিল তাকে ডেকে পাঠানো হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে। সূত্রের খবর, নারদ কেলেঙ্কারিতে নতুন করে একাধিক তথ্য হাতে এসেছে। বেশ কিছু নথিও সেই সিবিআইয়ের হাতে এসেছে বলে খবর। আর সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ম্যাথু স্যামুয়েলকে তলব বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর আগেও একাধিকবার ম্যাথুকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। শেষমেশ হাজিরা দেন কিনা সেদিকেই নজর থাকবে আমাদের সকলের। প্রথম দফার ভোটের আর বাকি নেই একটা মাসও। আগামী 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে ভোট হবে সেদিন। আর এই লোকসভা নির্বাচনের আবহে নারদকাণ্ডে তৎপর হলো সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে একাধিক শাসক নেতার, এমনকি বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে সেখানে। জানিয়ে লাগাতার বিজেপিকে আক্রমণ শানাচ্ছে শাসক দল তৃণমূল। আর এই মামলায় বুধবার ম্যাথু স্যামুয়েলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাংবাদিক হিসেবে নারদ স্ট্রিং অপারেশনটি করেন ম্যাথু স্যামুয়েল। আর সেই অপারেশন হয় 2014-তে। গোপন ক্যামেরায় তোলা ছবিতে তৎকালীন সাংসদ মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ফেরহাদ হাকিম সহ একাধিক তৃণমূলের নেতা নেত্রীকে টাকা নিতে দেখা যায়। এমনকি গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা যায় তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকেও। যদিও পুরো বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।